রাব্বি জিদনি ইলমা রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সবার আগে আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদের এই ব্যস্ত জীবনের মাঝে রবিবারের এই সাপ্তাহিক ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই জানি এমন একটা ইসলামিক আলোচনার মধ্যে রয়েছে অফুরন্ত বরকত। আমাদের সবারই চেষ্টা থাকবে সর্বদা এই ধরনের উপকারী আলোচনায় অংশগ্রহণ করা, ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং আমাদের সবাইকে দ্বীন ইসলামের উপরে দৃঢ় রাখেন এবং সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করেন, আমিন। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আমাদের বর্তমান সময়ের একটা বহুল প্রচলিত বিষয়। এটা এমন একটা ফিতনা যা এতটাই সূক্ষ্মভাবে সমাজে প্রবেশ করেছে যে অনেক সচেতন এবং দিনদার মুসলিমও এর বাইরে থাকতে পারছেন না। সেকুলার ঘরানার মুসলিমরা তো দূরের কথা, অনেক প্র্যাকটিসিং মুসলমানরা এই ফিতনার মধ্যে আছেন। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে এই ফিতনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। কেউ যদি এই ফিতনার ব্যাপারে কিছু বলে, অনেক সময় সে নিজেকে একা মনে করে এবং অনেক সময় সে দেখে তার আশেপাশে তার সমসাময়িক যে মানুষগুলা, তার সাথে তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপক ব্যবধান। আজ আমি আলোচনা করব কালচারাল ইনজেকশন ইন ইসলাম, অর্থাৎ আমাদের ইসলামী সংস্কৃতিতে ঢুকে পড়া ভিনদেশি প্রভাব সম্পর্কে, এবং বিশেষ করে একটি ঘটনা নিয়ে, সেটা হলো বার্থডে সেলিব্রেশন বা জন্মদিন উদযাপন। প্রথমে আমি একটা ডিসক্লেমার দেই, সেটা হচ্ছে এই আলোচনাটা প্রিপেয়ার করার সময় আমি কয়েকটা স্কলারের লেকচার শুনতেছিলাম। একজন স্কলার খুব মজার একটা কথা বলছে যে এই আলোচনাটা উম্মাকে দুই ভাগ করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ আমরা সবসময় দেখব যে একটা শ্রেণী বলবে যে এটা রাইট, আরেকটা শ্রেণী বলবে এটা রং। একজন বলবে এটা হালাল, আরেকজন বলবে এটা হারাম। হালাল কিংবা হারাম এটা বিভিন্ন স্কলাররা বিভিন্নভাবে ডিফাইন করছেন। আমি আমার এই ছোট রিসার্চে যতটুক আমি ইনফরমেশন গ্যাদার করতে পারছি সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। দেন আপনারা নিজেরা ডিসাইড করবেন যে এটা আপনারা কোন দলে যাবেন। কারণ এটার মধ্যে অনেক রকমের ইখতিলাফ আছে, অনেকে এটাকে অনেকভাবে ডিফাইন করতে চায়, কিন্তু আমি যাবতীয় যা ইনফরমেশন আমি পাইছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। দেন আমার মনে হয় তাহলে বিষয়গুলো একটু ক্লিয়ার হবে, আপনারা নিজেরা ডিসাইড করতে পারবেন কোনটা আসলে করা উচিত। তো নর্মালি ইনজেকশন জিনিসটা কি, আপনারা যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার যখন আপনাদেরকে একটা ইনজেকশন দেয়, এটা খুবই সূক্ষ্ম একটা জিনিস। আপনাকে ইনজেকশন পুশ করার পরে আপনি হয়তো এটা খুব একটা ব্যথাও পান না, খুব একটা খেয়ালও করেন না, কিন্তু ইনজেকশনের মধ্যে যে ম্যাটেরিয়ালটা থাকে সেটা আপনার আলটিমেটলি পুরো শরীরের মধ্যে ছড়ায় যায়। তো ওয়েস্টার্ন যেই ইনজেকশনগুলো আছে মুসলিম সোসাইটিতে কিংবা মুসলিম কালচারে, এই সবগুলো এরকমই। এগুলো দেখতে মনে হয় খুবই সূক্ষ্ম, এটা যখন আপনার বডিতে ছড়ায় যায় তখন হচ্ছে আপনি ফিল করেন যে কিছু একটা হয়েছে, কিন্তু যখন আপনাকে এটাকে ইনজেক্ট করা হয় তখন হয়তো এটার যে গুরুত্ব সেটা আপনি খুব একটা কেয়ার করেন না কিংবা খুব একটা অনুধাবন করেন না। তো অনেকেই বলেন যে আমি যেই সমাজে বাস করি, যেই সমাজে আমি চলছি, আমি যদি এই জিনিসটা না করি আমি আমার আশেপাশের মানুষদেরকে খুশি করতে পারবো না কিংবা খুশি রাখতে পারবো না। সেটা হতে পারে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আবারও হতে পারে যে আমার অমুসলিম সোসাইটি। তো সূরা বাকারার 120 নম্বর আয়াতে একটা কথা আসছে, সেটা এরকম যে ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মকে অনুসরণ করো। পশ্চিমা সংস্কৃতিতে মুসলমানদের ইসলামী আদর্শ থেকে সরিয়ে নিতে চায়
এটা আমরা সবাই মোটামুটি দেখি এবং জানি, এবং তাদের মোটামুটি মূল উদ্দেশ্য এরকমই থাকে যে মুসলমানদের সেকুলারাইজ করে ফেলা অথবা তাদেরকে নিজের মতো বানানো। অনেকে আবার এরকমও বলে যে আমার দেখা অমুক ফ্যামিলি এইটাকে উদযাপন করে, আমার দেখা খুব আলেম ভাই কিংবা বোন এটা উদযাপন করে, তাহলে আমার করতে সমস্যা কি? তো সূরা আনফালের একটা আয়াত আছে, সেটা হচ্ছে 116 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে, তারা কেবল ধারণার অনুসরণ করে এবং তারা মিথ্যা বলে। তো সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা করতেছে সেটাই যে রাইট এরকম কোনো নজির নাই। আবার পশ্চিমা সংস্কৃতিতে আমরা যেটা দেখি যে সংখ্যাগরিষ্ঠ মতামত নিয়ে একটা জিনিস ইস্টাবলিশ করা এবং এইটা কিছুদিনের মধ্যে আবার চেঞ্জ হয়ে যায়। সো এটার রাইট নাকি রং এটা খুবই সাবজেক্টিভ একটা অপিনিয়ন, এটাতে আমাদের ইসলামিক কোনো বেজ আসলে নাই। আর আমরা এই হাদিসটা সবাই জানি যে সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, যে ব্যক্তি যে জাতিকে অনুকরণ করে সে তাদের মধ্যেই গণ্য হবে। মুসলিমের আরেকটা হাদিস আছে এরকম যে ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় এবং এটি আবারও অপরিচিত হয়ে যাবে। সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা ইসলাম ধর্মে টিকে থাকবে তাদের জন্য মুবারকবাদ। তো এই হাদিসের আলোকে আমরা বুঝি যে এই যে আমি প্রথমে বললাম যে কিছু মানুষ নিজেদেরকে এলিয়েন মনে করবে কিংবা মনে করবে যে এই সমাজের সাথে আমি যাচ্ছি না, এই সমাজের সাথে আমার অনেক কিছু মিলতেছে না। এই হাদিসটা দিয়ে এইটা মোটামুটি বোঝা যায় যে এই কিছু সংখ্যক মানুষ তারা আসলে ওই অন এভারেজ সব মানুষের থেকে কিছুটা আলাদা হবে। এবং এই হাদিসে এইটাই বলে যে ইসলাম একটা অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, এটাই এরকম একটা অপরিচিত অবস্থাতেই শেষ হবে। এটা এমন হবে না যে দুনিয়ার সবাই এটাকে মানবে, শুধুমাত্র গুটি কয়েক মানুষই এটাকে মানবে এবং তাদের জন্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মুবারকবাদ জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতির পদাঙ্ক অনুসরণ করবে একেবারে হুবহু, এমনকি তারা যদি গিরগিটির গর্তেও ঢোকে তবুও তোমরা তাদের অনুসরণ করবে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? তিনি বললেন, তাদের ছাড়া আর কে? এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আজকে আমরা এই ভবিষ্যৎবাণীর বাস্তবতা দেখতে পারি যে মুসলমানরা হুবহু পশ্চিমা সংস্কৃতি অনুকরণ করছে। এই সংস্কৃতি অনুকরণের ক্ষেত্রে আমরা এটা রাইট নাকি রং, এইটার ইমপ্যাক্ট কতটুক, এগুলো আমরা অনেকেই যাচাই করি না কিংবা করতে চাই না, এই জন্য যে এই সংস্কৃতি যদি আমরা অনুকরণ করি তাহলে আমরা একটা কমফোর্টেবল জোনে থাকি, আমাদের অন্যান্য কিছু চিন্তা করা লাগে না, আমরা একটা এমন জায়গায় থাকি যে আমাদের চিন্তা করার দরকার হচ্ছে না। তো ম্যাক্সিমাম কেসে এই কারণেই আমরা অনুকরণ করি যে অন্যান্য সবাই করতেছে তাই আমি অনুকরণ করতেছি, এবং এটা অনুকরণ করলে আমার কোনো কষ্ট নাই, এটা অনুকরণ করলে আমি ইজিলি এই সমাজের সাথে অ্যাডাপ্ট করে ফেলতে পারতেছি। একটা জিনিস স্পষ্ট যে বার্থডে সেলিব্রেশন কিংবা জন্মদিন পালন আমাদের কোনো ইবাদত, সংস্কৃতি, ইসলামিক রীতিনীতির সাথে সম্পৃক্ত নয়। আপাত দৃষ্টিতে এটা খুবই সাদামাটা উদযাপন হলেও আমাদের এই সম্পর্কে জানা উচিত। তো ইসলামে জন্মদিন উদযাপনের বিধান কি? কেউ কেউ বলেন যে জন্মদিনে অংশগ্রহণ করা যাবে, কারণ মুসলিম আত্মীয় স্বজন, মুসলিম বন্ধু বান্ধবের পক্ষ থেকে আমন্ত্রণ আসে, আমি আমন্ত্রণ উপেক্ষা করতে পারবো না। কোনো বিষয়ে ইসলামী হুকুম জানার আগে আমাদের উচিত যে ওই প্রথা বা রীতি কোথা থেকে এসেছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া। যেমন যদি প্রশ্ন করা হয় একজন মুসলমান কি হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করতে পারবে কিনা, এখানে এমন কেউ নাই যে বলবে যে না অংশগ্রহণ করতে পারবে। সবাই জানে কেউ একটা পূজা হচ্ছে
একটা মুসলমান সেই পূজা করবে না, সেই পূজাতে যাবে না। এটা সবাই মানবে, কেউ অস্বীকার করবে না, কেউ বলবে না যে না একটা মুসলমান মাঝে মাঝে বছরে 1 দিন কিংবা বছরে 5 দিন পূজাতে যেতে পারবে, এটা কেউ এটা স্বীকার করবে না। আপনি তাকে হয়তো মারলেও সে স্বীকার করবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে পূজার মতোই এমন কোনো একটা ইভেন্ট আছে আপনি হয়তো করতে পারবেন বছরে 1 বার, বছরে 2 বার, 5 বার, আপনি করবেন কিনা, তখন তারা নানা রকম হাদিস, নানা রকম জিনিস দিয়ে প্রুফ করার চেষ্টা করবে এটা করা যায়। তো প্রাচীন ইতিহাসে জন্মদিন উদযাপনের প্রথম যে নজির পাওয়া যায় তা হচ্ছে ফেরাউনের জন্মদিনে। তো আমরা যদি আসমানি কিতাবগুলোর কথা চিন্তা করি, আলটিমেটলি কুরআনে কোথাও এটার নজির নাই, কিন্তু বাইবেলে জেনেসিস 40:20-তে উল্লেখ আছে যে ফেরাউন তার জন্মদিনে একটা বড় অনুষ্ঠান আয়োজন করেছিল এবং তার কর্মচারীদের দাওয়াত দিয়েছিল। সুতরাং আমরা যদি ইসলামের ইতিহাসের প্রমাণ অনুযায়ী দেখি এবং ইসলামের প্রমাণ অনুযায়ী দেখি, কুরআনে এর কোনো বিবরণ নাই। আমরা যদি আসমানি কিতাব হিসেবে বাইবেলকে চিন্তা করি, ওইখানে একবার শুধু এটার নজির আছে, কিন্তু তাও এখানে বলা হয়েছে যে ফেরাউন ফার্স্ট তার জন্মদিন পালন করেন এবং জন্মদিন উদযাপনের রীতি শুরু হয়েছে ফেরাউন থেকে। এটা কোনো নবী না, কোনো নবী কিংবা সৎ ব্যক্তি থেকে। কুরআন বা হাদিসে কোথাও কোনো নবী বা সালেহ ব্যক্তি নিজের জন্মদিন উদযাপন করেছেন এমন কোনো প্রমাণ নেই। অনেকেই বলেন যে আজকাল জন্মদিন উদযাপন তো কোনো ধর্মীয় না, এটা শুধু একটা আনন্দের বিষয়। তাহলে প্রশ্ন থাকে যে আপনি জন্মদিনে কি করেন? জন্মদিনে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনি কেক আনেন, তার মধ্যে মোমবাতি লাগান, আগুন জ্বালান, উইশ করেন অথবা ইচ্ছা করেন এবং তা ফু দিয়ে নিভান। এইসব রীতি কোথা থেকে এসেছে? তো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটা বই বের হয়েছিল, বইটার নাম হচ্ছে দ্য আনকমন হিস্টোরি অফ কমন থিংস। এই বইটাতে বলা হয়েছে যে প্রাচীন গ্রিক মূর্তি পূজকরা চন্দ্রদেবী আর্তেমিসের সম্মান থেকে গোল কেক বানিয়ে তাতে মোমবাতি জ্বালাতো এবং ধোয়ার মাধ্যমে তার কাছে প্রার্থনা করত। কেকের ওপর মোমবাতি জ্বালানো হলো দেবীর প্রতি শ্রদ্ধা এবং তার আলোকে আহ্বান করা। এই কেক তারা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করত এবং প্রার্থনা করত যে দেবী তার প্রতি সন্তুষ্ট হবেন। এবং গ্রিকরা বিশ্বাস করত ধোয়ার মাধ্যমে প্রার্থনা দেবতার কাছে পৌঁছায়। তাই মোমবাতিতে ফু দিয়ে নিভিয়ে গোপন ইচ্ছা করা হতো যেন তা পূরণ করা হয়। এবং সাধারণ মানুষের তখনকার দিনে কখনোই জন্মদিন পালন করা হতো না। কেবল রাজা, রাজকুমার, দেবতা, অর্ধদেবতা, তাদের জন্মদিন বিশেষ করে পালন করা হতো, কারণ তারা বিলিভ করত এরা হচ্ছে ডিভাইন, আস্তাগফিরুল্লাহ। এবং পরবর্তীতে এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তো এখানে ম্যাক্সিমাম যেই ইনফরমেশনগুলো আছে এগুলো আমার নিজের মন গড়া কোনো কথা না। আপনি মোটামুটি একটা ছোট রিসার্চ করলেই আপনি মোটামুটি যতগুলা বই আছে, যতগুলা রিসোর্স আছে আপনি পেয়ে যাবেন। তাও আমি আপনাদের যদি কনফিউশন না থাকে তাই আমি রিসোর্সগুলোর নাম সবগুলো বলবো। তো এছাড়া যারা শয়তানের উপাসনা করে এবং শয়তানের উপাসকদের একজন প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে অ্যান্টন লেভি। তার একটা বই দ্য সাতানিক বাইবেল, এতে তিনি লিখেছেন শয়তান ধর্মের সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে নিজের জন্মদিন। তারা এটাকে সবচেয়ে পবিত্র দিন মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবনে এমন কোনো দৃষ্টান্ত নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আমরা যখন জন্মদিন উদযাপন করি আমরা আসলে তখন কার অনুসরণ করি? হয়তো ফেরাউনের অনুসরণ করি, অথবা গ্রিক মূর্তি পূজকদের অনুসরণ করি, অথবা শয়তানের উপাসকদের অনুসরণ করি। তো জন্মদিন আসলে একটা ধর্মীয় উৎসব না, এটা একটা পেগান উৎসব এবং যার ম্যাক্সিমাম রীতিনীতি বিভিন্ন পেগান কালচারের সাথে রিলেটেড। তো জন্মদিনে
পেগানরা বিশ্বাস করে যে জন্মদিনে অশুভ আত্মা যে ব্যক্তির জন্মদিন তার আশেপাশে থাকে এবং ওই ব্যক্তি স্পিরিচুয়ালি সেন্সিটিভ থাকে। এই জন্য জন্মদিনে তারা কি করে, উৎসব করে, শোরগোল করে, প্রতিরক্ষা কামনার জন্য আগুন জ্বালায়। আমরা যদি এইটাকে বর্তমান কনটেক্সটের সাথে একটু মিলায় দেখি তাহলে দেখব যে আসলে এখনকার জন্মদিনগুলা মোটামুটি এরকমই। হয়তো 100% মিলবে না, কিন্তু অনেকটা এরকম। তো তথ্যসূত্রগুলো হচ্ছে রালফ অ্যান্ড অ্যাডিলিনের বই দ্য লোর অফ বার্থডে, প্রফেসর এন.এ. বেয়ারিংয়ের বই দ্য মিথ অফ দ্য গডেস, বিবিসি হিস্টোরি এক্সট্রার বই দ্য পেগান অরিজিন অফ বার্থডে সেলিব্রেশন, দি আটলান্টিকের একটা আর্টিকেল দ্য পেগান রুটস অফ দ্য বার্থডে কেকস অ্যান্ড ক্যান্ডেলস। অনেকে বলেন যে আমি নিজে জন্মদিন পালন করি না, এটাই ম্যাক্সিমাম বলেন যে আমি নিজে জন্মদিন পালন করি না, কিন্তু সমাজের চাপ এবং সন্তানের খুশির কথা ভেবে আমি তার জন্মদিনে অংশ নেই, কিংবা আমি আমার সন্তানকে খুশি করার জন্য আরেকটা সেলিব্রেশনে নিয়ে যাই, আমি নিজে পালন করি না। তো একজন পিতামাতা হিসেবে সন্তান আসলে আপনার উপর নির্ভরশীল। আপনি যদি তাকে কোনো ভালো বিকল্প দেন এবং বিকল্পটা এমন হয় যে সে এইটাকে আসলেই একটা ভালো বিকল্প হিসেবে চিন্তা করতেছে, তাহলে সে আপনাকে মেরে ফেলবে না যে আমার বার্থডে কেন পালন হয় নাই। এবং আমরা এটা অনেকেই ভুলে যাই যে সন্তান আপনার পরীক্ষার একটা অংশ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে একটা পরীক্ষা। সূরা আনফাল 28 নম্বর আয়াত। আপনি যদি তাকে ভুল পথে অভ্যস্ত করেন তাহলে আপনি তার স্বভাবত ফিতরাতকে ধ্বংস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে প্রত্যেক শিশু ইসলামিক ফিতরাতের ওপর জন্মগ্রহণ করেন, তারপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান এবং অগ্নিপূজক বানায়। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। তাহলে চিন্তা করুন যে শুধুমাত্র সামাজিক চাপের কারণে যদি আপনি সন্তানের জন্য এমন কিছু করেন যা ইসলামের দৃষ্টিতে শিরকের উপাদান হতে পারে, অপচয় এবং অহংকারের জন্ম দিতে পারে আপনার বাচ্চাদের জন্য, তবে কিয়ামতের দিন আপনি আল্লাহকে কি জবাব দিবেন? আপনি হয়তো জবাব তৈরি করে ফেলতে পারেন। আপনি জবাব যদি আপনার কাছে থাকে তাহলে খুবই ভালো, আর যদি জবাব না থাকে তাহলে আপনি এটা চিন্তা করতে পারেন যে আজকাল যে জন্মদিন হয় তার মধ্যে কয়েকটা জিনিস খুবই খুবই নর্মাল। একটা হচ্ছে অপচয়পূর্ণ সাজসজ্জা, অলংকার এবং আত্মপ্রশংসা। মাঝে মাঝে জন্মদিন ঈদের থেকেও বেশি গুরুত্ব পায়। পুরুষ এবং নারীর ফ্রি মিক্সিং, এবং জন্মদিনের বাচ্চা বাদে অন্যান্য বাচ্চারা হীনমন্যতায় ভোগা। নর্মালি আমরা দেখি যে যার জন্মদিন তাকে ঘিরেই পুরো অনুষ্ঠানটা হয় এবং অন্যান্য বাচ্চারা এটাতে হীনমন্যতা বোধ করে এবং একটা সার্টেন টাইমে তারা এক্সপেক্ট করে তার বাবা মাদের কাছ থেকে যে তার জন্মদিন, যেই জন্মদিন সে এখন সেলিব্রেট করতেছে তার চেয়ে ভালো হবে। এইটা নর্মালি বাচ্চাদের মাঝখানে আসে তাদের হীনমন্যতা থেকে। তো বাবা মাদের জন্য আরেকটা হাদিস, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল, তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি আপনাদেরকে করতে হবে। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইসলামে আমাদের প্রতিটি কাজ কুরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী হওয়া উচিত। অনেক আলেম মনে করেন জন্মদিন উদযাপন করা হারাম এবং এটি শিরকের পর্যায়ে পড়ে। কেন তারা এটাকে হারাম বলেছেন তার কিছু কারণ আমি এখানে উল্লেখ করব। প্রথমত, ইসলামে জন্মদিন উদযাপনের কোনো ভিত্তি নেই। ইসলামে কুরআন হাদিস মুসলমানদের মূল দিক নির্দেশনার উৎস। এই দুটি উৎসই এমন কোনো প্রমাণ নেই যে জন্মদিন উদযাপনকে সমর্থন করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইসলাম যদি কোনো বিষয় এই মূল উৎস থেকে উল্লেখ না থাকে, বিশেষত ইবাদত অথবা কোনো রীতির ক্ষেত্রে, তাহলে সাধারণত তা বিদআহ হিসেবে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সর্বোত্তম আদর্শ। তার জীবন, তার আমল, তার বাণী হাদিসের মাধ্যমে সংরক্ষিত আছে এবং তা মুসলমানদের জীবনে প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কল্যাণের জন্য যা কিছু ভালো তা করেছেন। যদি জন্মদিন উদযাপন ইসলাম সম্মত হতো এবং ভালো হতো, তাহলে অবশ্যই তিনি তা করতেন এবং সাহাবীরাও তা অনুসরণ করতেন। তার সন্তানদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের জন্য করতেন যদি এটা ভালো হতো, তার নাতিদের জন্য করতেন যদি এটা ভালো হতো। কিন্তু আমরা কোথাও পাই না যে তিনি নিজে জন্মদিন উদযাপন করেছেন কিংবা পরিবার এবং সাহাবীদের জন্মদিন পালন করেছেন। এই অনুপস্থিতি স্পষ্ট করে যে জন্মদিন উদযাপন ইসলামের অংশ নয় এবং তা গুরুত্বপূর্ণ কোনো দিকও নয়। ইসলামে উদযাপনের কোনো নির্দিষ্ট কিছু দিবস রয়েছে, যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যা ধর্মীয় গুরুত্ব সম্পন্ন এবং এবং নির্দিষ্ট ইবাদত এবং রীতির সাথে সম্পর্কিত। এই দিবসগুলো কুরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্টভাবে নির্ধারিত। এর বিপরীতে জন্মদিন উদযাপনের কোনো ধর্মীয় ভিত্তি বা মূল্য ইসলামে নেই। তাই আলেমরা বলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা কখনোই জন্মদিন উদযাপন করেননি, তাই মুসলমানদেরও উচিত এ থেকে বিরত থাকা। দ্বিতীয় পয়েন্টটা স্কলাররা বলেন সেটা হচ্ছে বিদআহ। ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলই মুসলমানদের জন্য সর্বোত্তম আদর্শ, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিত ছিলেন এবং যা করতেন তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করতেন। ইবাদত বা আচরণে যেসব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি তা সাধারণত অনইসলামিক ধরা হয়, কেননা ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এতে কিছু সংযোজনের প্রয়োজন নেই। তো আমাদেরকে কেউ আসলে ফোর্স করেনি ইসলাম ধর্ম গ্রহণ করতে। এখন আমরা নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিংবা আল্লাহ আমাদের বাবা মাকে হেদায়েত দিয়েছে, সেই হেদায়েতের থ্রুতে আমরা হয়তো জন্মসূত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু আমরা যদি মনে করি যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না, এটার মধ্যে মডিফিকেশন দরকার, আধুনিক সমাজের সাথে এটা যায় না, তাহলে আমরা আল্লাহর নির্দেশনা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে মানতে পারতেছি না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে আমি দ্বীন ইসলামকে পূর্ণ করলাম। এখন হাদিস মানে কথাটা এভাবে আসছে যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করেছি, আমার অনুগ্রহ তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং ইসলামকেই তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করেছি। এটা সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ করে যে ইসলাম পূর্ণাঙ্গ, তাই নতুন কিছু সংযোজন মানে এই পরিপূর্ণ দিনকে অস্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ কুরআনের পর মুসলমানদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ দিক নির্দেশনা। সুন্নাহ অনুযায়ী চললে নিশ্চিত হওয়া যায় যে আমরা আল্লাহর নির্দেশনার সঠিক পথে আছি। নবীজি কখনো জন্মদিন উদযাপন করেনি, বরং তাদের অনুসারীদেরকেও এর প্রতি উৎসাহ দেয়নি। যখন মুসলমানরা এমন কোনো প্রথা গ্রহণ করে যা ইসলামে নেই, তখন সেটি বিদআহ হিসেবে গণ্য হয় এবং একটা সার্টেন টাইমে এই বিদআটা বড় আকার ধারণ করে। যেমন আমরা দেখি যে এখন একটা গোত্র মাওলিদ উদযাপন করে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করেন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমরা অমুসলিমদের অনুকরণ করছি জন্মদিন পালনের মাধ্যমে। এইটা অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে হতে পারে। এখন মানে আমাদের অমুসলিমদের প্রায় সবগুলো ইভেন্টই মুসলমানরা অনুকরণ করার চেষ্টা করে। আপনি বলতে পারেন বার্থডে ছাড়া অন্যান্য ইভেন্ট আছে। আপনারা যদি যখন এটা রুট ফিগার আউট করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে এগুলাও কোনো না কোনো পেগান রিচুয়ালের সাথে সম্পর্কিত। এটা হতে পারে বেবি শাওয়ার, এটা হতে পারে বাংলাদেশে এখন করে মুখে ভাত, বাচ্চাদের ফার্স্ট টাইম যখন বাচ্চারা ভাত খাওয়া শুরু করে। এটা হতে পারে ব্রাইডাল শাওয়ার। এগুলা ইদার কোনো অমুসলিম কালচার থেকে আসছে, কিংবা এইটার ডিপ রুট হচ্ছে কোনো পেগান কালচার। তারপরের পয়েন্টটা হচ্ছে শিরকের সম্ভাবনা।
জন্মদিন উদযাপন নিয়ে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগজনক বিষয় হচ্ছে এটা শিরকের সাথে সম্পর্কিত। শিরক ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় গুনাহ, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এবং কাউকে বা কোনো কিছুকে আল্লাহর মতো মর্যাদা দান করা। শিরক এমন একটা পাপ যা আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ অনুতপ্ত না হয়ে মৃত্যুবরণ করেন। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সঙ্গে অংশীদার স্থাপন করে, এছাড়া তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। এই কারণে শিরকের প্রতি মুসলমানদের গভীরভাবে চিন্তা করা উচিত। ইসলামে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের উপরে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এতে বলা হয় যে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ন্ত্রণকারী, আর কেউ এই গুণবলীর ভাগ নিতে পারে না। তো এখানে আমরা দেখতেছি যে আল্লাহ সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং নিয়ন্ত্রণকারী। তো বার্থডে সেলিব্রেশনে আমরা যেটা দেখি, আমরা হচ্ছে উইশ করি। এই উইশটা হচ্ছে এই জন্য করা হয় যে এই উইশটা ফুলফিল হবে, এবং এই উইশটা ফুলফিল করবে কে? নর্মালি এই উইশটা ফুলফিল করার, যে কোনো উইশ ফুলফিল করার একমাত্র পাওয়ার রাখে আল্লাহ তাআলা। অন্য কেউ বলতে পারে না যে আমি তার কাছে উইশ করছি এটা ফুলফিল হবে। এটা আমি সন্তান, আমি বাবা মার কাছে একটা উইশ করছি, এই উইশও ফুলফিল হওয়ার কোনো পসিবিলিটি নাই যদি আল্লাহ তাআলা এই উইশ ফুলফিল না করেন। এবং আমরা দেখি যে যখন আমরা কোনো কুসংস্কার বিশ্বাস করি, এই সবগুলো কুসংস্কার খুব সূক্ষ্মভাবে শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, কিংবা শিরকের দিকে মানুষকে ধাবিত করে। যেমন একটা কুসংস্কার আমরা মাঝে মাঝে বাংলাদেশে খুবই শুনি যে একজন গাড়ি চালাচ্ছে, গাড়ির সামনে দিয়ে বিড়াল দৌড় দিচ্ছে কিংবা কোনো প্রাণী দৌড় দিছে, তার মানে হচ্ছে এখন যাত্রা শুভ না, যাত্রাতে কিছু বিরতি দেওয়া লাগবে, কিছু করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন, এই যাত্রাতে আপনার ভালো হবে না খারাপ হবে, এটা নিয়ন্ত্রণকারী শুধুমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি ডিসাইড করেন যে আপনার এই যাত্রাতে আপনার অ্যাক্সিডেন্ট হবে, আপনি মারা যাবেন, তাহলে আপনি মারা যাবেন। কোনো বিড়াল, কোনো কুকুর, কোনো গরু, ছাগল রাস্তার সামনে দিয়ে যাওয়া দিয়ে কোনো কিছু আসবে যাবে না। একইভাবে হচ্ছে আমরা দেখলাম যে হিস্টোরিক্যালি বার্থডে সেলিব্রেশনের যেই ইভেন্টগুলো করা হয়, এই সবগুলাই কোনো না কোনো একটা কুসংস্কার কিংবা কোনো একটা দেবতাকে খুশি করার জন্য করা হইতেছে। যদিও আমরা এখন মনে করতেছি যে আমরা এগুলোর জন্য করি না। আমরা কেন করি, আমরা কি মনে করতেছি তা দিয়ে আসলে কোনো কিছু ডিসাইড হবে না, কারণ রিচুয়াল এটাই। এরকম তো না যে বার্থডে সেলিব্রেশনে আপনি করতেছেন, পাহাড়ে উঠে দাঁড়ায় আছেন, আপনি কিন্তু এটা করতেছেন না। রিচুয়ালে যা করা আছে তাই কিন্তু আপনি করতেছেন, এবং দিন শেষে আপনি বলতেছেন আমি ওইভাবে করি না। রিচুয়াল যেটা সিলেক্টেড, রিচুয়াল কখন হয়? রিচুয়াল হয় তখন যখন একটা ডেট কেন্দ্রিক হয়, কোনো একটা কাজ কেন্দ্রিক হয়। আপনি এই ডেট কেন্দ্রিকও করতেছেন, মানে একটা তারিখকে ডিসাইড করতেছেন, আপনি সার্টেন কাজ করতেছেন, এবং দিন শেষে আপনি এটাকে ফুললি ইগনোর করতেছেন এবং বলতেছেন আমি এগুলো কিছু করি না। তো এই ক্ষেত্রে আমাদের নিজেদের কন্টেমপ্লেশনের ব্যাপার আছে যে আমরা যেটা করতেছি সেটা রাইট কিনা। তো জন্মদিন উদযাপন যদি অনেক সময় খুব নিরীহ মনে হয়, অনেক সংস্কৃতিতে এমন রীতি এবং বিশ্বাসের সাথে যুক্ত যা ভাগ্য, সৌভাগ্য, অশুভ থেকে রক্ষা পাওয়ার আশা জাগায়। যেমন কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে মনের বাসনা পূরণ হওয়ায় সেখানে ফু দেওয়া, বিশেষ উপহার এবং বিশেষ কাজের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া যেন তা নতুন বছরে সাফল্য এবং আনন্দ বয়ে আনে। আমরা মোটামুটি সবাই বার্থডে যেই গান সেটা আমরা জানি, আমার বলার দরকার নাই। তো ওই গানের ম্যাক্সিমাম কথাই এটাই প্রুফ করে যে এটা মোরলেস আপনাকে অশুভ থেকে রক্ষা করবে, আপনি শুভ থাকতে পারবেন সামনের বছর, আগের বছর থেকে আপনি নেক্সট বছর আরও ভালো থাকতে পারবেন। কিন্তু
এই ভালো রাখা খারাপ রাখার একমাত্র পাওয়ার আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। তো যেই সব ইভেন্টে আপনার শিরক হওয়ার প্রবাবিলিটি একটু হইলেও থাকে, মুসলমানদের উচিত সেই সব ইভেন্ট থেকে দূরে থাকা। এখন সেটাকে কিভাবে দূরে থাকবে সেটা অনেক সময় তার নিজে ডিফাইন করা লাগবে, তার কমিউনিটিকে ডিফাইন করতে হবে, তার আশেপাশের মানুষজন কেমন, কাদের সাথে সে সবসময় চলবে সেইটা তাকে মাঝে মাঝে ডিফাইন করতে হবে। এটার দ্বারা সে হয়তো এই ফিতনাটা থেকে দূরে থাকতে পারে। তো লাস্ট যেই পয়েন্টটা আমি সেটা বলবো সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগ। তো বার্থডে সেলিব্রেশনটা আমরা প্রতি দেখি যে আপনার একটা বছর পার হয়, আপনি দুনিয়ার প্রতি আরও আসক্ত হন এবং আপনি মনে করেন আপনি আগের বছরটা পার করে ফেলছেন, মানে আপনি সার্টেন টাইপ অফ গেইনার। এখন আমরা কখনোই কন্টেমপ্লেট করি না যে আগের বছর থেকে এই বছর, মানে আগের বছর আমি কি পরিমাণ গুনাহ করছি, আগের বছর আমার কি পরিমাণ নামাজ মিস হয়েছে, আগের বছর আমি কি পরিমাণ আল্লাহর অবাধ্য হয়েছি। আমরা বার্থডেতে কখনোই ওই কন্টেমপ্লেশন করি না। আমরা নর্মালি সাকসেসের চিন্তা করি যে আগের বছর থেকে এই বছর, আগের বছরে আমার কি কি সাকসেস ছিল, সেটা বাচ্চার ক্ষেত্রে হোক নিজের ক্ষেত্রে হোক। তো মুসলমানদের একটা কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চিন্তা করতে বলছেন যে তুমি এই দুনিয়ায় থাকো যেন তুমি একজন আগন্তুক অথবা পথচারী অথবা মুসাফির। সো একটা ইয়ার বাড়া মানে অনেক সময় আপনাকে চিন্তা করতে হবে যে আমি মৃত্যুর কাছাকাছি চলে আসতেছি। এবং এটাও বলা হয়েছে যে জেনে রাখো দুনিয়ার জীবন শুধু ক্রিয়া কৌতুক সাজসজ্জা, পরস্পরের গর্ভ, সম্পদ এবং সন্তান বৃদ্ধির প্রতিযোগিতা, এবং এই পার্থিব জীবন হচ্ছে কেবল ধোঁকাজনক আনন্দ। আমরা প্রায় দেখি যে এই সেলিব্রেশনটা যখন হয় তখন আমরা একটা বাচ্চাকে এমন একটা ফিল করানোর চেষ্টা করি যে সে অন্য সবার কাছ থেকে আলাদা। আজকের দিনটা তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ, এই দিন অন্য কারোর জন্য শ্রেষ্ঠ না। এবং এই দিনটাতে তার মোটামুটি সব উইশ আমরা, সেটা পার্থিব উইশ যেটাই হোক, আমরা ফুলফিল করার চেষ্টা করি অ্যাজ এ প্যারেন্টস। এবং এটাতে যেটা হয় ওই দিনে অন্য বাচ্চাদের আসলে কোনো ইম্পর্টেন্স নাই, কিন্তু ইসলামে আমরা দেখি যে সব মানুষই আসলে সমান, এবং কোনো একটা দিন, কোনো একটা মুহূর্ত, কোনো একটা কাজ ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, বেবি টু বেবি ভ্যারি করে না। তো আমরা যখন অ্যাজ এ প্যারেন্টস এটাকে ইনডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করে ফেলি যে আজকে আমার বাচ্চার জন্য এটা খুবই ভালো দিন, অন্য বাচ্চার জন্য খুব একটা ভালো দিন না, এইটা যখন বাচ্চাটা গ্রো করে তার ফিতরাত আলটিমেটলি ব্রোকেন হয়েই যায়। কারণ হচ্ছে সে এইটাতেই বড় হয়। আপনি কন্টিনিউয়াসলি যদি এটা সেলিব্রেট করেন প্রতি বছর, এই বাচ্চাটা এটাই মনে করবে যে ওই সার্টেন ডেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, ওই সার্টেন ডেতে আমি আমার সব কিছু হাসিল করতে পারবো কিংবা পাবো। এখন প্যারেন্টসরা এটাকে কিভাবে নেগলেক্ট করবেন কিংবা ইগনোর করবেন সেইটার কয়েকটা পয়েন্ট আমি লাস্টে বলবো। তো আমার আলোচনায় মোটামুটি এগুলাই পয়েন্ট ছিল যে আমরা আসলে এখন যেগুলো দেখতেছি এবং আমাদের ইসলামিক্যালি এটা কি বলে, হিস্টোরিক্যালি এটা কি বলে, সেটা আমি মোটামুটি এখানে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের কনটেক্সে যদি আমরা বলি যে ওয়েস্টে আমাদের এটা আমরা কিভাবে তাহলে ডিল করব। তো ওয়েস্টে যেটা হয়, এমন কোনো কিন্ডারগার্টেন নাই, এমন কোনো ক্রিপে নাই, এমন কোনো স্কুল নাই যেটা এই বার্থডেকে রিকগনাইজ করে না। এবং প্রত্যেকটা বাচ্চার জন্য এইটা এতই বড় ইভেন্ট ওরা এইভাবে ডিক্লেয়ার করে যে বাচ্চাটাও এর মধ্যে একটা ইনভলভ হয়ে যায়। এখন আপনি যদি বাচ্চাটাকে এটা থেকে দূরে নিয়ে আসেন তাহলে ওরা ম্যাক্সিমাম সময় লেফট আউট ফিল করে যে অন্য সবার বার্থডে হইতেছে, অন্য সবাই আনন্দ করতেছে, আমি কেন করতে পারবো না। তো এই ক্ষেত্রে একটা সলিউশন অনেক ওয়েস্টের স্কলাররা দেয়, যেটা হচ্ছে
আপনি এমন একটা অল্টারনেটিভ প্রোভাইড করবেন, এমন একটা কিছু তাকে প্রোভাইড করবেন যে সে লেফট আউট ফিল না করে। এবং যখন অনেক ক্ষেত্রে হয়তো আহ, একটা স্কুল কিংবা একটা কি বলে একটা অর্গানাইজেশন তাকে ফোর্স করবে এটা করার জন্য, কিন্তু যখন ও বুঝতে শুরু করবে তখন থেকে ওকে বুঝাবেন যে কোনটা রাইট কোনটা রং। এইভাবে না যে এটা করা যাবে না, তুমি করতে পারবা না। তাকে অল্টারনেটিভ দিতে হবে এই সেন্সে যে ওকে ঠিক আছে, আমি রিকগনাইজ করতেছি এটা তোমার বার্থডে, আমি এই দিনে তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমরা এইটা করব সেটা করব, যেন সে ওইটা না মনে করে যে সে কিছুই পাচ্ছে না। এবং বাই দ্য টাইম যখন ও আস্তে আস্তে বড় হবে সে বুঝতে পারবে যে এইটা রং। কিন্তু একটা ছোট বাচ্চাকে যদি আপনি ফোর্স করেন কন্টিনিউয়াসলি যে না তুমি এটা করতেই পারবা না, অন্য সব বাচ্চা করুক আমি মুসলিম তুমি করতেই পারবা না, সে এইটা একটা সার্টেন টাইমে মানবে না, কারণ আপনি তাকে কোনো অল্টারনেটিভ দেন নাই, আপনি তাকে কোনো এমন কোনো কিছু দেন নাই যেটা সে হ্যাপিলি অ্যাকসেপ্ট করে। এটা আপনার ধর্মের ক্ষেত্রেও আপনি যদি কন্টিনিউয়াসলি তাকে বলতে থাকেন যে তুমি নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে, অন্য কোনো কিছু করতে পারবা না, উইথাউট গিভিং অল্টারনেটিভ যে হ্যাঁ তুমি নামাজ পড়বা, এইটা পড়লে তুমি এই বেনিফিটেড হবা, এবং সে যখন বুঝতে পারবে যে হ্যাঁ আসলেই সে বেনিফিটেড হবে, তখন সে অটোমেটিক্যালি নামাজ পড়বে। আর আপনি যখন ওকে ওয়ে করে দিবেন যে ওকে ঠিক আছে আমি সেলিব্রেশনে ওকে নিয়ে যাচ্ছি, তাহলে আপনি আলটিমেটলি ওয়ে করে দিতেছেন। সো তখন আপনি আশা করে লাভ নাই যে সে আপনার এই জিনিসটাও ভবিষ্যতে মানবে, যখন একটু বড় হবে সে মানবে। হয়তো এটা অনেক আগে থেকে আপনাকে ব্লকেজ করতে হবে যে এইটাকে অ্যাভয়েড করার। আমরা যেই সোসাইটিতে থাকি এটাতে অ্যাভয়েড করা খুবই টাফ, কিন্তু আমাদের অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে। অল্টারনেটিভ কি হইতে পারে? এক ভাই একটা অল্টারনেটিভ বলছিল, সেটা খুবই সুন্দর। বাচ্চারা যখন এক পারা কোরআন মুখস্থ করছে, 5টা সূরা মুখস্থ করছে, আপনি পার্টি দেন, আপনি সবাইকে ইনভাইট করেন, আপনি এটাকে বড় করে দেখান। বাচ্চা এইটাতে তখন সে মনে করবে যে না, অমুকের একটা ছোট বার্থডে পার্টি কিছুই না, আমি এক পারা কোরআন মুখস্থ করলে আমার বাবা মা সব বাচ্চাদের দাওয়াত দেয়, আমরা ওই দিন সারাদিন বাইরে খেলি। তখন বাচ্চা এইটাকে একটা বড় ইভেন্ট হিসেবে নিবে। আপনি যদি তাকে অন্য ইভেন্ট প্রোভাইড না করেন এবং দিন শেষে সবসময় তাকে ফোর্স করেন, সেইটাকে কখনোই পজিটিভলি নিবে না, সেইটাকে ফোর্স হিসেবেই নিবে। আরেকটা যেটা হচ্ছে, এমন কমিউনিটিতে থাকা, এমন মানুষজনের সাথে থাকা যারা চেষ্টা করতেছে এটাকে অ্যাভয়েড করা। এটা খুবই হেল্পফুল যে আমার আশেপাশের মানুষজন কেউ এটা করে না, সো আমারও করা লাগে না। আপনি যদি এমন একটা সোসাইটিতে থাকেন যেখানে সবাই করে, আপনি পিয়ার প্রেসারে আপনি করবেন। তো এই ক্ষেত্রে আপনারা চুজ করতে পারেন যে ওকে ঠিক আছে আমি এদের সাথে মিশলে আমার সুবিধা হচ্ছে, আমার এখানে লাভ হচ্ছে, তখন আপনার জন্য এই বার্ডেনটা কমে যাবে। তো এই ছিল আমার মোটামুটি আলোচনা। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমার নলেজে যতটুকু আছে তা দিয়ে আমি অ্যান্সার করার চেষ্টা করবো, নাইলে এখানে যে ভাইরা আছেন তারা অ্যান্সার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি ওই যে শিরিকের প্রশ্নটা একটু ক্লিয়ার করেন এটা খুব ভালো হয়। কোনটা? দুইটা পয়েন্ট আমার কাছে, লাস্টের পয়েন্টটা আমি কখনো চিন্তা করি নাই বা জানতামও না যে একটা বাচ্চাকে বার্থডের মাধ্যমে তাকে যে সুপিরিয়রিটি দেওয়া হয় ওই দিনের জন্য অন্য বাচ্চাদের তুলনায়, এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। আর প্রথমটা হচ্ছে যে শিরক, মানে এন্ড অফ দ্য ডে শিরক, শিরকটাই যেহেতু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যে কোনো মূল্যে, তো এটাকে আর একটু এক্সপ্লেন করা যেতে পারে আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ। এই পয়েন্টটা আমি এইভাবে বলতে পারি যে আপনি যখন একটা কুসংস্কার বিশ্বাস করেন, ধরেন আপনি এরকম একটা কুসংস্কার বিশ্বাস করতেছেন যে ওই ডেতে এরকম জিনিস করলে আপনার বাচ্চার জন্য খুবই লাভ হবে, এবং ওই ডেতে যদি আমি কেক কেটে সেলিব্রেশন করি, তাইলে হচ্ছে আমার মুসলিম ভাইরা ওই দিন আসবে, তাদের সাথে আমার খুব ভালো ইন্টারেকশন হবে। কিন্তু এরকম কোন একটা কিছু ইসলামের কোনো জায়গায় মেনশন করা নাই। তার মাধ্যমে আপনি কি করতেছেন? তার মাধ্যমে আপনি যেটা করতেছেন, আপনি অন্য একটা পেগান কালচার অ্যাবজর্ব করে মনে করতেছেন যে ওইটাই সুপিরিয়র, এবং ওই পেগান কালচারের ওই দেবী কিংবা সামহাও কোনো একটা দেবতা সে ক্ষমতা রাখে এইটাকে সাকসেসফুল করার জন্য, যেটা অন দ্য আদার হ্যান্ড শুধুমাত্র আল্লাহরই ক্ষমতা।
আর এখানে আরেকটা পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে যেমন এখানে যেই উদাহরণটা দিছে সেটা বলছে হচ্ছে মোমবাতিতে ফু দিয়ে মনোবাসনা করা। এই প্রথার উৎপত্তি প্রাচীন কিছু রীতির মাধ্যমে, বিশেষত গ্রিক রীতির মাধ্যমে, যা মূলত অশুভ আত্মাকে দূরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি মোমবাতিতে ফু দেওয়ার ফলে খারাপ যারা জিন কিংবা অশুভ আত্মা এগুলা আমার বাচ্চাকে আর স্পর্শ করতে পারবে না, তাইলে আপনি ইনডাইরেক্টলি কি করতেছেন? ইনডাইরেক্টলি যেটা করতেছেন সেটা হচ্ছে একত একটা পেগান রিচুয়াল আপনি অ্যাবজর্ব করতেছেন, আরেকটা হচ্ছে এই অশুভ আত্মাকে যে দূর করতে পারে, এটা দূর করার মালিক যে একমাত্র আল্লাহ তাআলা, সেটা আপনি স্বীকার করতেছেন না। এটা যে কোনো অশুভ যে কোনো কিছুই হোক, এটা দূর করার মালিক আপনি অন্য আরেকজনকে সামহাউ দিতেছেন। সেটা আপনাকে কাকে দিতেছেন? একটা মোমবাতির ধোঁয়াকে দিতেছেন। তো এই ক্ষেত্রে আপনার কি হয়? আপনার খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে আমি মনে করতেছি আল্লাহর সামান্য একটা পাওয়ার, মানে আল্লাহর একটা পাওয়ার এই সামান্য মোমবাতির ধোঁয়া দিয়ে আমি প্রকাশ করার চেষ্টা করতেছি যে এই মোমবাতির ধোঁয়ার মাধ্যমে অশুভ আত্মা চলে যাবে। যেই পাওয়ারটা আসলে আল্লাহর, যেই পাওয়ারটা অন্য কারো না। আল্লাহর একটা পাওয়ার যখন আপনি অন্য কাউকে দেওয়ার চেষ্টা করবেন, তখনই আসলে শিরক হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। কারণ আপনি ওই আল্লাহর ওই পাওয়ারটাকে মানতেছেন না। আল্লাহর এই পাওয়ারটা যদি এরকম হয় যে আল্লাহ শুধুমাত্র ডিসাইড করতে পারেন, আপনি এই ডিসিশনের পাওয়ারটা যখন অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, তখনই আপনি ইনডাইরেক্টলি সামান্য হইলেও শিরক করতেছেন। কারণ হচ্ছে এই ডিসিশন মেকিংয়ের পাওয়ার, এটা পৃথিবীর আর কারোই তো নাই। এই ডিসিশন মেকিংয়ের পাওয়ার তো আল্লাহরই। তো আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা খুবই সামান্য, আমি মোমবাতিতে ফু দিতেছি, কি হবে এটা? মোমবাতিতে ফু দিচ্ছি তো কি হয়েছে? কিন্তু আলটিমেটলি আপনি কি ডিসাইড করতেছেন? এই মোমবাতির যেই পাওয়ারটা, এটা আসলে আপনি আল্লাহর একটা ছোট, মানে আল্লাহর একটা বিশাল পাওয়ারের একটা ছোট অংশ আপনি মোমবাতিকে দিয়ে দিতেছেন, যেটা মোমবাতির আসলে কোনো পাওয়ারই নাই। মোমবাতির ধোঁয়াতে যদি একটা বাচ্চার অশুভ আত্মা চলে যেত, তাহলে প্রত্যেকটা প্যারেন্টসের উচিত 10,000 মোমবাতি জ্বালায় ফু দিয়ে সব নিভাই দেওয়া, তাইলে আমার বাচ্চা সবসময় ভালো থাকবে। তো শিরকের ব্যাপারগুলো ওরকমই। শিরক মানুষ ছোট থেকে শুরু করে, আস্তে আস্তে হাজার হাজার ছোট ছোট শিরক করতে করতে সে বড় শিরক করে ফেলে। কোনো মুসলিম, যেটা আমি প্রথমে বলতেছিলাম, কোনো মুসলিমকে যদি আমি গিয়ে বলি যে ভাই চলেন আমরা দুইজন মিলে গিয়ে অমুক জায়গায় পূজা হচ্ছে, পূজা করে আসি, কেউ যাবে না, বরং সে আমাকে মারতেও পারে যে আপনি আমাকে এটা কি বললেন। অ্যাট দ্য সেম টাইম আমি কোনো মুসলিমকে যদি বলি, সে যদি সেকুলার ঘরানার হয়, যে ওকে ঠিক আছে অমুক জায়গায় একটা ছোট বার্থডে পার্টি আছে, আমরা কিছু করবো না, খেয়ে দিয়ে চলে আসবো, অনেকেই হয়তো যাবেন। তো জিনিসটা এইটাই, ইদার আপনাকে ডিসাইড করতে হবে যে আমি এটাকে মানবো, কি মানবো নাকি মানবো না। আমি যদি মানবো মনে করি তাইলে আমার লাইফস্টাইল একরকম হবে, আমি যদি মানবো না মনে করি তাহলে আমার লাইফস্টাইল অন্যরকম হবে। আমি যদি বার্থডে কালচার এটা অ্যাভয়েড করি, আমার লাইফ অনেক কঠিন হবে। যেটা আমি বলছি যে আমি হয়তো অপরিচিত হয়ে যাব অনেকের কাছে, আমি হয়তো সোসাইটির একটা সার্টেন পার্টের সাথে মিলবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে এমন হয়তো কয়েকজনকে পাবো যারা মোর ইসলামিক নলেজ যাদের আছে, এবং তারা হয়তো আমাকে মোর ইসলামের দিকে ধাবিত করবে। আমার একটা কথা মানে আমি ছিল আপনার যে আপনার অ্যান্সার থেকে একটা সেকেন্ড, আপনার অ্যান্সার থেকে আমি যে জিনিসটা বুঝতে পারছি যে আমি নিজে যদি বার্থডে করি, এটাতে আমার যতটুকু কন্ট্রোল থাকে, বরং আমি যেখানে জয়েন করি এখানে কন্ট্রোলটা আরও বেশি কমে যায়। কারণ ওইখানে ওরা কি উইশ করতেছে, কি চিন্তা করতেছে, ওদের মাইন্ডে কি আছে, আমি কিছু কন্ট্রোল করতে পারতেছি না। আমি হয়তো মোমবাতিটা দিলামই না, আগুনটাই জ্বালাইলাম না, শুধু কেকটা কাটলাম, ঠিক আছে। কিন্তু আমি যখন আরেক থেকে জয়েন করব, এটা একটা বিশাল সমস্যা। কারণ ও তো আগুন জ্বালাবো, ওরে তো আমি কিছু বলতে পারবো না যে তোমার বাচ্চার জন্য তুমি মোমবাতি জ্বালানো, ভাই আসছেন কেন আপনি এখানে, চলে যান। মানে এখানে মনে হচ্ছে আমার কাছে নিজে করার চেয়ে আরেকখানে জয়েন করাটা মানে রিস্কটা বেশি। জাযাকাল্লাহ খান। আমি আমি একটা বিষয় ছিল যে আপনি যে কথাটা বললেন যে অল্টারনেটিভ দেওয়া,
আসলে কি রসুল সাল্লাম এবং তার সাহাবারা এই ধরনের কোনো অল্টারনেটিভ চিন্তা করছিল? আমরা এইসব অল্টারনেটিভ কোথায় থেকে নিয়ে আসলাম? এটা তো আসলে রসুলের জীবনের অন্তর্ভুক্ত না। যে ওনারা কখনো করেন নাই, ওনারা এটাকে একসেপ্ট করে নাই। এবং ওনারা যেটা বিদা হিসাবে ওনাদের জীবনে যেটা ছিল, যেটা ইসলাম বহির্ভূত, এখানে আমরা যদি অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে আমরা এটাকে একটা স্লোলি ইনফ্লুয়েন্স করতেছি আর কি। যে তোমার এই দিনে আমি তোমাকে বাইরে নিয়ে যাব, তোমাকে খাওয়াবো, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড কিন্তু বিষয়টা এরকমই চলে আসতেছে। আপনি একটু হেল্প করবো? হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, যদি আপনি এই বিষয়ে কিছু জাকির বলেন। ভাই। সারোয়ার, এবারে আনসার আছে, অল্টারনেটিভ আমারও আছে, অ্যান্সার আছে। তো আপনি বলেন তাহলে। আচ্ছা, এই অ্যান্সার আমি খুব ইজিলি দিতে পারবো, কারণ এই কোশ্চেন অনেকে বলছে। ওই কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসলে সবার কাছে খুব রোটেটিং, সবাই সেম টাইপের কোশ্চেনই করে এই সার্টিন টপিকে। আপনি যদি ওয়েস্টে থাকেন, আপনার অল্টারনেটিভ প্রোভাইড করতে হবে। এই সেন্সও অল্টারনেটিভ প্রোভাইড করতে হবে যে আপনি আপনার বাচ্চাকে কিটাই দিতেছেন, আপনার বাচ্চাকে কিটাই যখন আপনি ভর্তি করাবেন, কিন্ডারগার্টেনে যখন ভর্তি করাবেন, ওই ডেটটা ওরা স্পেসিফিকলি সারা ইয়ার ওরা মনে করাবে এই বাচ্চাটাকে। আপনি যদি অল্টারনেটিভ প্রোভাইড না করেন, আপনি এই বাচ্চাটাকে কোনোভাবেই ব্রেইন আউট করে দিতে পারবেন না যে ওর একটা ওরকম একটা ডে আছে। এটা ওয়েস্টের ক্ষেত্রে। আপনি যদি ওয়েস্টে না থাকেন, এমন একটা সোসাইটিতে থাকেন যেখানে এরকম জিনিস নাই, আপনার অল্টারনেটিভ প্রোভাইড করার দরকার নাই। যেখানে সবাই কেউ করে না, আমি কেন অল্টারনেটিভ প্রোভাইড করবো? হ্যাঁ, আপনার অল্টারনেটিভ এটা হতে পারে আপনি ওই দিন স্কুলে পাঠাবেনই না। এটা এটা আপনি বলতেছেন যে আপনি পাঠাবেন না, একটা অনেক অল্টারনেটিভের এটা। একটা সুন্নাহ আছে, আমি এটাকে তাহলে আপনাকে আচ্ছা। বলে দিই। আমরা জানি সবাই এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। এটা কিন্তু অল্টারনেটিভ। উনি জন্ম তারিখে রাখেন নাই, উনি জন্ম দিনে রেখেছেন। ওনাকে যখন কোয়েশ্চন করা হয়েছে আপনি কেন সোমবারে রোজা রাখেন, যে এই দিন আমার জন্ম হয়েছিল। খেয়াল করেন ব্যাপারটা। সো এইখানে উনি যে জিনিসটা করছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। আমরা জানি রোজা হচ্ছে, নফল রোজা হচ্ছে শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। আমরা যে আশুরার রোজাটা, সেটা মুসা আলাইহিস সালাম থেকে আসছে, কারণ ওই দিন আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে ফেরাউন থেকে মুক্ত করছিল। এই জন্য বনি ইসরায়েল ওই দিন রোজা রাখতো, শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, যেটা আমরা এখন ফলো করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি সোমবারে তার জন্মদিনে রোজা রেখেছেন। সো অল্টারনেটিভ নাই কথাটা ঠিক না, অল্টারনেটিভটা সরাসরি সুন্নাহ থেকে আসছে। তবে হ্যাঁ, সেটা তারিখ না, দিন, সপ্তাহে একবার। তো এইটাও আমি আমার বাচ্চাকে শিক্ষা দিতে পারি, এই জিনিসটাই আমি আমার বাচ্চাকে শিক্ষা দিতে পারি যে হ্যাঁ, তুমি জন্ম নিচ্ছ, তোমার জন্মদিন আমি 52টা পালন করব, একটা না, ঠিক আছে? তুমি প্রতি সোমবারে তোমার জন্ম হয়েছে, সোমবারে তুমি 5 টাকা নিয়ে মসজিদে দিয়ে আসো। তুমি জন্ম হয়েছে তোমার সোমবারে, আমি বাংলাদেশে আমি প্রতিদিন ওই সোমবারে আমি 2জন ভিক্ষুককে খাওয়াবো, তুমি এই খাবারটা সার্ভ করবা। আমি কি বুঝাতে পারছি? যে আমি তোমার একটা জন্মদিন পালন করবো না, আমি তোমার 52টা জন্মদিন পালন করবো। আর যেদিন তুমি 13 বছর হয়ে যাবে, 14 বছর হয়ে যাবে, তুমি প্রতিদিন মঙ্গলবারে রোজা রাখবা, কারণ তোমার জন্মদিন হয়েছে ওই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সোমবার রাখছেন, সোমবার হলে তো খুবই ভালো, মিলে গেছে। হ্যাঁ, তো অল্টারনেটিভ নাই, সুন্নাতে আছে। এটা হচ্ছে আমরা অনেক সময় মানে অত পয়েন্টগুলো মিলাতে পারি না, আছে ইনশাল্লাহ। সো আমি জানি না আমার অ্যান্সারটা আদৌ সঠিক কিনা, বাট আমার কাছে মনে হয়েছে অল্টারনেটিভ আছে, এবং সেটা অনেক বিশাল। হ্যাঁ, যে আমরা মনে করেন অনেকগুলো ঈদ, 2টা ঈদ করি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের মাত্র 2টা ঈদ, না, আমাদের 52টা ঈদ, টোটাল 54টা ঈদ। হ্যাঁ, প্রতিটা শুক্রবার একটা ঈদ, আমরা জানি সেটা। তো এইগুলোকে মানে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটাই ইম্পর্টেন্ট যে আমি যখন সুন্নাহকে সামনে নিয়ে আসবো, অটোমেটিক বাতিলগুলা চলে যাবে। কারণ আল্লাহ সরাসরি বলছে যে সত্য প্রকাশিত হয়ে গেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। তো আমাকে সত্যটা সামনে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার কাজ। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতে চাচ্ছিলাম মোটামুটি জাকারিয়া ভাই ওইটাই বলছেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা কি আসলে একটা অল্টারনেটিভ নাকি সেলিব্রেশনই? রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার জন্মদিন না, জন্মবারে উনি রোজা রেখেছেন। সো এটাই হচ্ছে সেলিব্রেশন। সো আমাদের জন্য সেলিব্রেশনই আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের এই পথ দেখিয়ে দিয়েছেন। সো আমরা এটাই করব। এটাই হচ্ছে আমাদের সেলিব্রেশন একজন মুসলমানের। এটাই আর কি। আর একটা জিনিস হচ্ছে যে আপনার আলোচনায় আপনি বলছেন যে জন্মদিন পালনটা ধর্মীয় না। তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আমি যতদূর জানি যে এটা ধর্মীয়, পেগানরা এটা তাদের ধর্মীয় রীতি পালন করার উদ্দেশ্যেই করতো। সো এটা ধর্মীয়, কিন্তু পেগান ধর্মীয় থেকে আসছে। হ্যাঁ, যে আপনি যেটা বলছেন সেটা রাইট। সেটা হচ্ছে মানে এখনকার কনটেক্সে মানুষ যেটা বলে এটা ধর্মীয় না, কিন্তু অল ওভার আজকের আলোচনায় আমরা যেটা বুঝলাম যে ম্যাক্সিমাম হিস্টোরিক্যালি এটা ধর্মীয়।
কিন্তু আপনি যদি এখন যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি একটা এই রিচুয়ালটা করতেছেন, এটা তো ধর্মীয় একটা অনুষ্ঠান, সে এটা কখনোই ধর্মীয় হিসেবে মানবে না, ধর্মীয় হিসেবে স্বীকার করবে না, কারণ এটা আপাত দৃষ্টিতে ধর্মীয় না। কিন্তু এটা রুট যদি আপনি যাচাই করেন, এটা অবশ্যই ধর্মীয়। আমি অ্যাট দ্য সেম টাইম বললাম, অন্যান্য যে ইভেন্টগুলো আমরা এখন দেখি, মানে মডার্ন যে ইভেন্টগুলা, এই সবগুলাই মানুষ বলবে যে এগুলো ধর্মীয় কোনো ইভেন্ট না। কিন্তু আপনি যখন রুটে যাবেন, এটা আপনি যখন হিস্টোরিক্যালি প্রুফ করতে যাবেন, তখন দেখবেন যে এটা কোনো না কোনো পেগান রিচুয়াল বা পেগান একটা অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। সো ওই সেন্সে ওগুলা ধর্মীয়ই। যে কোনো মানুষ মানে 10 মিনিটের রিসার্চে বের করে ফেলতে পারবে যে এটা আসলে ধর্মীয় নাকি ধর্মীয় না। হ্যাঁ, এটা ধর্মীয় না, হ্যাঁ ওইটাই। জাইফুল্লাহ ভাই, না, আমার মনে হয় জাকের ভাইয়ের সাইপে বলে দিয়েছি ইনশাল্লাহ। আমার কাছে মনে হচ্ছিল এটা সাইপ ভাই যেটা বললো যে আবার অল্টারনেটিভ ক্রিয়েট করতে যাই, আবার আমরা আবার বিদাত না ক্রিয়েট করে ফেলি। যে মানে যেটা বলছে রোজাই হয়তো রাখা যেতে পারে, অন্য কিছু করতে গেলে আবার হয়তো ফিক্সড ডেতে আর কি অন্য কিছু হইতে পারে। তো সেটাই বলতে চাইছিল হয়তো স্যার না ভাই। সারোয়ার ভাই যেটা বলছে এটা অবশ্যই জি, কারেক্ট। আরেকটা কিন্তু- জিনিস ওই জাকের ভাই যেটা বলছে এটা আমি ওইভাবে চিন্তা করিনি, তবে আমার কাছে মনে হচ্ছে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা স্ট্রাগল করি আসলে অন্যের জন্মদিনে জয়েন করার ক্ষেত্রে, নিজে তো করি না ঠিক আছে, কিন্তু অন্য ইনভাইটেশন আসতেই থাকে, যেতে পারি না। হ্যাঁ, কিন্তু জাকের ভাই যেটা বলছে এটা আলহামদুলিল্লাহ আমি এভাবে চিন্তা করিনি যে ও আসলে কোন মানে যে সেলিব্রেট করছে ওর আমি তো জানি না, এটা পূজার মতোই। ওই ভাই ওনারা যদি আসলে এরকম চিন্তা করে, এটা তো আসলে একটা শিরকি উদযাপনই। তা আমি যেহেতু জানি না, সেই ক্ষেত্রে আসলে জয়েন করাটা মনে হয় একটু মানে আরো সহজ আর কি, যে না জয়েন করাটা। জাযাকাল্লাহ খায়ের জাকের ভাই। আচ্ছা, আমি আমি একটা ছোট পয়েন্ট সারোয়ার ভাইয়ের এটা একটু পয়েন্টটা একটু করি। মানে অল্টারনেটিভের ক্ষেত্রে আমি মানে এটা মিন করতে চাই নাই যে আপনি আরেকটা ইভেন্ট ক্রিয়েট করবেন ওই দিনে তার ওই বাচ্চার জন্য। আপনার এখন ড্যামেজ কন্ট্রোল করা লাগবে মোরলেস। আপনি বললেন যে একটা অল্টারনেটিভ আমি বাচ্চাকে স্কুলে পাঠাবো না, এটা হয়তো আপনি কন্টিনিউয়াসলি প্রতি বছর করতে পারবেন। আপনি 2 বছর করার পরে স্কুল যদি নোটিস করে, স্কুল আপনাকে বলবে আপনার বাচ্চাকে ওই দিন দিতেই হবে। সো আপনার ড্যামেজ কন্ট্রোল করার জন্য আপনি যদি ওয়েস্টে থাকেন, আপনার ড্যামেজ কন্ট্রোল মেকানিজম থাকা লাগবে যে আমি দিব না, এটা অনেক সময় হয়ে ওঠে না। ড্যামেজ কন্ট্রোল মেকানিজম আমাদের সব সময় থাকা লাগবে, চিন্তা করা লাগবে, এবং অ্যাট দ্য সেম টাইম বাচ্চাদেরও বুঝাইতে হবে যে কোনটা রাইট কোনটা রং। এবং আমরা আমরা যদি নিজেরা প্র্যাকটিস করা শুরু করি, আমার মনে হয় ইনশাল্লাহ বাচ্চারাও একটা সার্টেন টাইমে বুঝতে পারবে যে কোনটা রাইট কোনটা রং। জি, আসসালামু আলাইকুম। আতিক ভাই, এই জাকারিয়া ভাইয়ের যে পয়েন্টটা ছিল আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট, এভাবে আমিও চিন্তা করি নাই যে কোথাও জয়েন করার ব্যাপারে। তা আমার কাছে মনে হয়েছে যে যেখানে যাচ্ছে ওখানে কি উদ্দেশ্যে করতেছে সেটা জানি না, সেটা হলো একটা দিক। আর আরেকটা দিক হলো আমরা অনেক সময় দেখা যায় নিজে পালন করি না, আমরা বুঝি যে এটা আসলে হারাম বা এটা করা উচিত না, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে চিন্তা করি যে ভাইটা কি মনে করবে বা বোনটা কি মনে করবে। তা এই জায়গাটাতে আমার মনে হয় একটা ছোটোখাটো শিরক চলে আসে যে আল্লাহ পছন্দ করে না, সেটা কি মনে করতেছে সেটা চিন্তা করা থেকে আরেকজন মানুষ আসলে কি মনে করতেছে সেটা চিন্তা করে আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো ওখানে একটা ছোটোখাটো শিরকের ব্যাপার চলে আসতে পারে। তো এটা হয়তো আমি ওভাবে চিন্তা করি নাই কখনো। যাক, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। রাশেদ ভাই, লেটস এ সিমিলার টপিক, যারা অ্যানিভার্সারি পালন করে এই জিনিসটাও কি পেগানদের থেকে আসা? আলটিমেটলি আপনি যতগুলা মডার্ন ডে সেলিব্রেশন পাবেন, ফাদার্স ডে, মাদার্স ডে, সিস্টার্স ডে, ব্রাদার্স ডে থেকে শুরু করে অ্যানিভার্সারি, বার্থডে, ম্যারেজ ডে, ইয়েস, তারপর ব্রাইডাল শাওয়ার, Baby shower. এমডিআই ইনোগ্রেশন ডে, অমুক নেতার অমুক দিনে ওই ওই এলাকায় গেছে, অমুক জিনিস উদ্বোধন করছে, এগুলো যদি আপনি সবই রুট কজ খুঁজে বের করতে যান, আপনার হয়তো 5 মিনিট লাগবে এইটা পেগান থেকে আসছে এটা বের করতে। এটা এমন না যে মানে সব কিছু হিডেন, এটা সবাই চাইলেই সবাই বের করে ফেলতে পারে। মানুষ যেটা করে, যেটা আমরা দেখি যে সবাই এটাকে ডিফেন্ড করে, এটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না, আমি যেতেছি এমনি খেয়ে চলে আসবো, সবাই এইভাবে ডিফেন্ড করার চেষ্টা করে।
কিন্তু আপনি যদি ওইভাবে একটু রিসার্চ করেন আপনি পাবেন যে ম্যাক্সিমাম যে ইভেন্টগুলা এই ইভেন্টগুলা হয় পেগান কালচার থেকে আসছে কিংবা আপনি ক্যাপিটালিজম থেকে আসছে বলা যেতে পারে। যেমন আমি একটা ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করি, আমি জানি যে আমাদের মাদার্স ডে যখন সেলিব্রেট হয় ওই টাইমে আমাদের সেল অন্য সেলের 8 থেকে 9 গুণ। সো মাদার্স ডে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের সেল 8 গুণ হয়ে যায়, কিন্তু অন্য ডেগুলো আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না। আরেকটা জিনিস তো আমি কেকটা আটকায় দিয়েছি, লোকজন মানে আমার মার দেব। তো মেন যে জিনিসটা হচ্ছে আপনি রিচুয়াল জিনিসটাকে আপনি একটু এক্সপ্লেন করছেন, কখন একটা জিনিস রিচুয়াল হয় এই জিনিসটা আমাদের কাছে আইডিয়া নাই, এবং রিচুয়াল যে কোনো কিছু রিচুয়াল করাটাই আমাদের শরীয়তে নিষেধ। একটা জিনিস রিচুয়াল হয় যখন আমরা এটাকে তারিখ কিংবা সময় দিয়ে ডিফাইন করি। জুম্মা আমাদের মুসলিমদের একটা রিচুয়াল, কারণ এটা শুক্রবার, এটা একটা সার্টেন টাইমে হয় এবং এটা রিপিটেটিভ। আর আরেকটা জিনিস রিচুয়াল হয় যখন আমরা একই টাইপের জিনিস করি। ধরেন আমি প্রতিদিন স্টানবার্গার জিয়ের, প্রতিদিন না, ধরেন প্রতি মাসে সোমবার স্টানবার্গার জিয়ের পাহাড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করি। প্রতি সোমবার কিংবা প্রতি শুক্রবার সেম প্লেস সেম টাইম। যদি আমি এটা কন্টিনিউয়াসলি করতে থাকি, ধরেন একটা সার্টেন টাইমে আমার আরেক ভাই মনে করবে উনি যেহেতু স্টানবার্গের জিয়েতে গিয়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করতেছে, আমি তার চেয়ে আরও বড় আলেম হব, আমি আরও বড় পাহাড়ে উঠে সেম টাইম সেম ডে আরও বেশি দোয়া করব। তো এতে কি হয়, আমি একটা নতুন রিচুয়াল ক্রিয়েট করি, যে রিচুয়াল আমাদের ইসলামের সাথে কোনো রিলেশন আসলে নাই। তো রিচুয়াল হইতে হলে যেটা হইতে হবে আপনার টাইম এবং ডেট, এবং এটা রিপিটেটিভ হইতে হবে, অ্যাক্টিভিটিগুলো সেম টাইপের হইতে হবে। আমার মনে হয় এই দুইটাই রিচুয়াল হওয়ার জন্য যথেষ্ট। জাযাকাল্লাহ খায়। আচ্ছা, তাইলে আমরা শেষ করতেছি যদি আর কোনো কোশ্চেন না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।